কি কোনো বিয়ে করছি না, দেখছেন? বিয়ে করিয়েন না, বিয়ে করলে বিয়ে তো করে ফেলছি। ও জ্বালাবে, পুলিশও জ্বালাবে। এমন ভাবে বাইরে করতেছেন ভাই। আমি আর কি কোনো বিয়ে করছি না, দেখছেন? বিয়ে করিয়েন না, বিয়ে করলে বিয়ে তো করে ফেলছি। ও জ্বালাবে, পুলিশও জ্বালাবে। এই হচ্ছে কথা। আপা আপনারা ধরলো কেন? আমাকে ওই যে ডাবল মার্ডারের হুকুমের আসামি বানাইছিল, তো আমি তো জামিনে আছি। জামিন পেপার সাবমিট করার পরও ওরা আমাকে আবার এ ধরে কেন আনছে আমি জানি না। বাইজিতের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। তো বাকলি আমাকে অ্যারেস্ট দেখাইছিল, আমি পেপার দেখানোর পর আমাকে ছেড়ে দিয়েছে। আপা আপনি তো কারি টাকা দিয়ে আপনার স্বামীকে ছুটাই আনার কথা ছিল। এটা ভাই আপনারা তো বুঝেন আমি মেন্টালি ভাবে তো এখনো মেন্টালি ভাবে ডিপ্রেসড। আসলে রাগের মাথায় আমি তো মানুষ মাফ করি নাই। হাজবেন্ডকে ভালোবাসি, ভালোবাসবো। 10-20টা মামলা হইলে আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি। কারাগারে একই ছেলে থাকার ইচ্ছা আছে? আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানে থাকবো। আচ্ছা আপা, এবং আমার হাজবেন্ডের চেষ্টা আমি ছাড়বো না। আপা আপনি আপনার ভালোবাসা দিয়ে আপনার স্বামীরে ভালো পথে আনলেন না কেন? আমার স্বামী ভালো মতো আসছে, তবে দেখেন এখন শত্রুপক্ষ মামলা দিয়ে দিছে। এরকম আমার হাজবেন্ড কিন্তু এই যে ডিবি অফিসে থাকা অবস্থায় ডবল মামলা দিয়েছেন, আসামি হয়ে গেছে। তাহলে আপনারা বুঝেন যে আমার হাজবেন্ড কিভাবে এরকম 18-19টা মামলা দিয়েই দিল, এভাবে দিছে, আমাকেও দিছে। এখন আমি কি করব বলেন? আপনি কি মনে করেন এখন? এখন আমি মনে করি আমি আমার হাজবেন্ড জামিন হইলে আমি আমার হাজবেন্ডকে প্রতি শাসন করব। এখন কিন্তু ওকে আমি ভয় পাইতাম, আর পাবো না। কারাগারে কি দেখা হবে? ওখানে শাসন করবেন? কারাগারে তো যাবো না আমি, আমার তো জামিন পেপার আছে। আমি কেন কারাগারে যাব? আচ্ছা ডাবল মার্ডারের ব্যাপারে একটু যদি বলেন আর কি, আপনারা কি জড়িত? জামিনে আছি। আমাকে জজ করতে গিয়ে জামিন দিছে, হাই কোর্ট থেকেও জামিন দিছে। আমার রিকল পেপার আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, পেপার আছে আমাকে। এখন এখানে কেন আছে আমি জানি না। সরোয়ারের সাথে সাথে দ্বন্দ্ব কি নিয়ে? আগে একসাথে বসে ককটেল মারতো, এখন সরোয়ার পয়সা লয়ে গেছে, সাবজেক্ট করে গেছে।